হ্যালো বন্ধুরা, আজ এই যে দেখো সকালবেলাতে আমি উঠে পড়েছিলাম, আগেই ফ্রেশ হতে গেছিলাম। তারপরে সে দেখি বড় উঠে গেছে। উঠে দেখছি যে ফোনে কী সব করছে, দিয়ে একটু ল্যাদ খাচ্ছে, আমিও একটু ল্যাদ খেলাম। দিয়ে এই যে সকাল সকাল ঠাকুরের মুখ দেখলাম। তারপরে এই যে কী সব কাজবাজ করছে সেগুলাই দেখছিলাম, কী সব কাজবাজ করছে ফোনে। আর এই যে আমি একটু ঢং করছিলাম ফোনে, দেখছিলাম ক্যামেরাটা আমি ঠিকঠাক ধরতে পারছি না, পারিনি, মনে হয় পারিনি, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। পরেও আরও তোমরা দেখতে পাবে এমন অদ্ভুতভাবে আমি ক্যামেরা ধরেছি, বাপরে বাপ। এই যে এটা আমার রান্নার জায়গা, এখানেই রান্না করি, টুকটাক যা জিনিসপত্র আছে আর কি, মশলা টশলা ওগুলোই সব আমার রান্নার জায়গা। ওইখানটুকুই হচ্ছে রান্নার জায়গা, ওইটুকু জায়গার মধ্যেই আমি রান্না করি। ওই যে উনুনে ভাত হচ্ছে। এখন আমাদের ছোট গ্যাস আছে, বড় সিলিন্ডার একটা আছে পাশে রাখা আছে। এই ছোট সিলিন্ডারটা শেষ হলে ভরবো ওটা। আর আজকে বানাবো পটল পোস্ত। তাহলে এই যে পটলগুলো ভাজা হতে দিয়েছি নুন মাখিয়ে। আর পাশে ওই যে দেখলে ওটা হচ্ছে যে কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা, একটুখানি আদা আর পোস্ত, এই সব কটা বাটা আছে, শিলে দিয়ে রাখা আছে। আর এই যে পটলগুলো হালকা হালকা করে হালকা আঁচে ভাজা হচ্ছে। আমি কড়াইটা দেখে ভেবো না যে ওটা কোনো কালো কড়াই, ঠিক আছে, কারণ ওটা কালো কড়াই নয়, ওটা ছিল ননস্টিকের কড়াই। কিন্তু আমার যা মানে বাসন কুসন মাজার আর কি অবস্থা, সেই এমন মেজেছি, সে নিচে কড়াই একদম ছাল চামড়া উঠে চলে গেছে, ঠিক আছে। সেই জন্য নিচটার ওখানটা ওই রকম পরিষ্কার দেখাচ্ছে, আর বাকি দিকটা কিন্তু ওই ননস্টিকের যে উপরের আবরণটা থাকে সেটাই আছে, সেই জন্য ওরকম কালো অদ্ভুত দেখাচ্ছে কড়াইটা। এই পটল ভাজা হয়ে গেল। এই যে এই মশলাদানিগুলো আমার অলমোস্ট সব কাঁচেরই। আমি একটু ওই কাঁচের জিনিস পছন্দের, নিজে ওগুলো মানে নিজের হাতে কিনেছি, ওগুলো নিজে পছন্দ করে আমার ওই সব জিনিসগুলো একটু পছন্দ। যেন কি মানে ছোটোখাটো কিছু জিনিস যেগুলো আমার পছন্দের, যেগুলো আমার রান্নাঘরটা তো আমারই, আমি রান্না করি অবশ্যই, বড় করে মাঝে মধ্যে, কিন্তু তাও ওই আর কি। কিন্তু ওগুলো হলে বেশ ভালোই লাগে, নিজের পছন্দ মতো রান্নাঘরটা হলে। সেই জন্যেই এই যে পটলগুলো ভাজা চলছে হালকা আঁচে, এপিট ওপিট করে আর কি। খুব অল্পভাবে মানে যদি এগুলো ভাজি তাহলে ভীষণ নরম থাকে, আর একটু বেশি ভাজা হয়ে গেলে ওগুলো সেই অদ্ভুত লাগে আর কি। তার জন্য আঁচটা এবারে আমি একটু হালকা করে বাড়াচ্ছি, যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয় আর কি। এই সব করছিলাম। আজ তোমরা সবাই দুপুরবেলা কে কী রান্না করলে আমাকে কমেন্ট করে জানাবে, কে কী রান্না করলে। আজ তোমাদেরকে কিন্তু পটল পোস্তর রেসিপিটা আমি একটুখানি জাস্ট শেয়ার করব। আজকে বাড়িতে বর ছিল না একদমই, আমি তো ক্যামেরা ধরতে পারি না, জানি না কিভাবে অদ্ভুতভাবে ক্যামেরা ধরেছিলাম। এই যে পটলগুলো আস্তে আস্তে ভাজা হলো, দিয়ে আমি একটা একটা করে তুলে নিচ্ছিলাম। ক্যামেরা ধরার ভঙ্গি দেখছো, কড়াইটা অর্ধেকটা কেটেই গেছে। যাই হোক, পরবর্তীকালে চেষ্টা করব ভালোভাবে মানে ক্যামেরাটা ধরার অভ্যাস করব আর কি। এই মুহূর্তে তো অভ্যাস নেই, সেই জন্য এইরকম ডিস্টার্ব। এই যে কড়াইয়ে দেখো তেলটা আছে, ঠিক আছে, পটল ভাজার যে তেলটা আর কি, নিচে ওই তেলটাই আছে। তারপরে কড়াই কিছু ফোড়ন দিতে হবে, যেমন হচ্ছে শুকনো লঙ্কা, তারপরে কালো জিরে যদি থাকে তো কালো জিরে দিতে পারো। এখানে কালো জিরাটা আমার কাছে ছিল না বলে আমি স্কিপ করে গেছি। তারপরে এই যে কড়াইয়ের মধ্যে যে ওই সর্ষে পোস্ত, আদা, কাঁচা লঙ্কা এগুলো বাটার যেগুলো ছিল সেটা দিয়ে দিলাম কড়াইতে। একটুখানি হলুদ দিলাম, একটু নুনও দিয়েছি। আমি না ঠিক করে ক্যামেরাটা ধরতে পারিনি বলে এই অবস্থা, বোঝা যাচ্ছে আশা করি। অর্ধেক কড়াই কখনো মানে ক্যামেরার বাইরে চলে গেছে,
বা ঢেকে গেছে অন্যদিকে, এরকম হয়েছে আর কি। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও এভাবেই। তারপর সর্ষেটা অনেকক্ষণ ধরে ফোটাবো, জাস্ট ফোটাবো এই যে এইভাবে খুন্তি দিয়ে প্রথমে নাড়াচাড়া করে, তারপরে হচ্ছে যে ফোটাতে থাকবো একটু, যাতে মানে ওটার কোনো কাঁচা ভাবটা না থাকে আর কি, সেটার জন্য। তারপর আজকে দুপুরে অনেক কিছু রান্না করেছিলাম, যেরকম হচ্ছে যে ডাল করেছিলাম, তারপরে ওই মুসুর ডালের বড়া, তারপরে এই যে পটল পোস্ত এইটা, তারপরে হচ্ছে টমেটো ছিল অনেক, সেটাকে তেঁতুল দিয়ে করে আচার টাইপের আর কি বানিয়েছিলাম, মানে এইসব। এটা কড়াই ততক্ষণে ফুটতে থাকুক। ও যেটা আগের দিনে আমার লম্বা চুলের রহস্য বলছিলাম, সেটা হচ্ছে যে চুল অনেকটাই লম্বা থাকার পরও মানে ওই আর কি কোভিড-19 হয়েছিল, সেই কারণের জন্য তখন হসপিটালাইজ থাকার কারণে চুলটা কেটে ফেলতে হয়েছিল। তো সেই চুল আমি বাড়ি নিয়ে এসেছিলাম, তার কারণ হচ্ছে যে একদম কাঁধ অবধি কেটে ফেলেছিল সেই চুল। তারপরে বাড়ি নিয়ে এলাম, বাড়ি নিয়ে আসার পরে সেই চুলটা বিক্রি করে দিয়েছি। হ্যাঁ, মানে আমাদের গ্রামের দিকে এদিকে সেই কি বলে ওগুলোকে, কাবাডিওয়ালা বলে মনে হয়, ওই যে টিন ভাঙা লুয়া ভাঙা যারা বলতে বলতে আসে, সেই ওদের কাছে বিক্রি করে দিয়েছি। দেন বাসন কুসন নিয়ে নিয়েছি, অলমোস্ট 3,500 টাকা মতো হয়েছিল। ওটা দিয়ে করে ওই বাসন কুসন এইসবেই নিয়ে নিয়েছি আর কি। আর এই যে ক্যামেরাটা কিভাবে আমি ধরেছি নিজেও বুঝতে পারিনি, দিয়ে উল্টো দিকে হয়ে গেছে। তারপরে এই যে পটলগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি ওটার উপরে, কিছুক্ষণ ফোটানোর পরে দিয়ে দিয়েছি। এবারে পটলগুলোকে আস্তে আস্তে এপিট ওপিট করে আর কি, যাতে ওই সর্ষে পোস্তটার সঙ্গে মাখা মাখা ভালোভাবে হয়ে যায়, সেইভাবেই আর কি অল্প অল্প আস্তে আস্তে করে নাড়ছি। ব্যাস, এবারে নামিয়ে নিতে হবে, আর কোনো কিছু নেই। এবারে সন্ধেবেলা হয়ে গেছে অলমোস্ট। সন্ধেবেলাতে বর দিল একটা দারুণ গিফট আমাকে, সারপ্রাইজ গিফট, যেটা হচ্ছে আমি ভীষণ মানে আঁকতে ভালোবাসি আর কি। বাড়িতে টুকটাক সময় পেলেই আমি এটা সেটা মানে আঁকাঝোঁকা করতেই থাকি। তো ওই যে ডোমসের একটা যে কালারগুলো হয় আর কি, ফেব্রিক বলে, সেইগুলো একটা এনে দিল। এটা হচ্ছে যে আমি একটা ওই মাটির হাঁড়ি আর কি নিয়েছি, সেটাতে ওই তেঁতুল রাখবো। মাটির হাঁড়ির ভিতরে যদি তেঁতুল রাখা হয় তো তেঁতুলটা অনেক দিন মানে ফ্রেশভাবে আর কি স্টে করে, সেই কারণের জন্য। তো এটাতে এই যে 12টা মতো কালার আছে, আর অনেক কিছু রং আছে একসঙ্গে, দেখতেই পাচ্ছ তোমরা। তার সঙ্গে একটা তুলি আছে, ঠিক আছে, অনেক কিছু, এই যেমন কালো কালো কালার আছে, এইসব আর কি, সব কালারই আছে অলমোস্ট। এই তুলিটাও বেশ সুন্দর আর কি। এই কালারটা দেখো, এটা হচ্ছে যে ওই পিঙ্ক ঠিক নয়, পিঙ্ক নয়, মানে ওই সন্ধ্যামণি ফুলের যে কালার হয় সেই কালার। আর এটা তো অরেঞ্জ, এখন তো দেশে অরেঞ্জ চলছে, সবাই জানে। এটা হচ্ছে কাঁচা হলুদ। এটা হচ্ছে যে একটা অন্যরকম টাইপের একটা গ্রিন, আর এটা হচ্ছে যে এমনি গ্রিন নরমাল, তো সাদা আছে। তারপর হচ্ছে যে ছাই ছাই মানে অ্যাশ কালার যেটাকে বলছি, ওটাও আছে। আর আর আছে ব্লু, তো আছে নরমাল। আর ও রেডটা তো আগে দেখিয়েছি, আবার দেখানো হয়ে গেল। তারপরে এটা হচ্ছে যে একটা ওই গোল্ডেন গোল্ডেন টাইপের কালারটা আর কি, এটা একটা ডিপ গোল্ডেন টাইপের, এইসবই আর কি। আর এটা একটা রুলটা আছে আর কি, লেড পেন্সিল যেটাকে বলা হয় সেটা। যে তুলিটা দিয়েছে অলমোস্ট ভালো আর কি, খারাপ না, মোটামুটি বেশ ভালো। আর এটা একটা ওই যে রুলটা চলে সেই মেশিনটা, সবগুলোই লাগবে আর কি।
তো আজকে আমি এই গিফটটা পেয়ে প্রচণ্ড হ্যাপি হয়েছি, মানে এত খুশি যেটা আর বলার কথা নয়। মার সোনা গয়না পেলে বোধহয় এত হ্যাপি হয় না। আমি এই সব জিনিসে যা হ্যাপি হই আর কি, মানে আমার এই ছোট ছোট জিনিসগুলো ভালো লাগে। এই যে এটা দেখো একটা একটুখানি ছোট্ট পাড়া যে ভাড়টা, এটা আমি ড্রয়িং করেছিলাম অনেক দিন আগে। আর এটা হচ্ছে যে বাঁ হাতে যেটা আছে সেটা ঢাকনাটা, আর এটা হচ্ছে যে গোটা আর কি যে ভাঁড় বলে এগুলোকে, মাটির ছিল পুরো। এটা মা লক্ষ্মীর পা আঁকা আছে এই ভাঁড়টা। আর এই যে এই রঙগুলো হচ্ছে যে আমার আগের রঙ, দু একটা শেষ হয়ে গেছে আর খানিক কটা আছে, সেই জন্যই আবার নতুন করে হয়তো এটা গিফট করেছে। এই যে দেখাচ্ছি, তুলে ধরে দেখো কীরকম দেখতে। আর নতুন যেটা নিয়েছি সেটা এই হাঁড়িটা, এটাই আঁকবো, সেই কারণের জন্যই হয়তো বর আনলো এইগুলো। আমি তো ভীষণ খুশি। তোমরা জানাবে ওটা কেমন হয়েছে।